বইরে বইয়ের সময় দিব, এতে আর তেমন কি আছে? এইটা কি কথা কাকা? আপনি আমার হাত ছাড়েন, ছাড়েন। দোলা বাসায় আছো? দোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনি? হ্যাঁ আসলাম, ভাড়াটা তো দিতে হবে। আসেন, আসেন কাকা। কাকা বসেন। তা আমার ভাড়াটা 6 মাসের ভাড়া জমছে তোমার। আমার ভাড়াটা তো 6 মাসে 30,000 টাকা ভাড়া জমছে। আর একটু ধৈর্য ধরেন কাকা। কি বলো তুমি? আর ধৈর্য ধরতে পারবো? 6 মাস তুমি ভাড়া দিতেছো না। কাকা বুঝেনি তো, আমার ডিভোর্স হয়ে গেছে। আমি সংসারটাই চালাইতে হিমশিম খেতেছি, খুব কষ্ট করে চালাইতেছি। আর একটু ধৈর্য ধরেন। তোমার সংসার চালানো হিমশিম হইতেছে, কিন্তু আমারও তো একটা সংসার আছে নাকি? আমি তো ওই বাসা ভাড়া দিয়েই খাই। না না না, আর সময় দেওয়া যাবো তোমারে। সময় অবশ্য একটু দেওয়াই তো যায়। তুমি আমার সময় দাও, আমি তোমার একটু সময় দিই। বইরে বইয়ের সময় দিব, এতে আর তেমন কি আছে? এইটা কি কথা কাকা? আপনি আমার হাত ছাড়েন, ছাড়েন। বুড়ে হয়ে গেছেন, চুলদারি সব পাইকে গেছে। আপনি তো এত নজর খারাপ, এটা তো আমি আগে বুঝতাম না। ও, আমার নজর খারাপ না? তো নজর খারাপ না, আপনার মতলব খারাপ। আপনি জানেন থেকে। আর তোমার মতলবটা খুব ভালো। নিচের ভাড়াটিয়ার আমার বলে না এগুলা, তুমি কি করো? তোমার জামাই থাকে না 6 মাস ধরে এখানে, আর তুমি এখানে একা একা থাইকা কি করো? নিচের ভাড়াইটার আমার সব বলে। তোমার সে বাসায় লোকজন আসে, নিচের ভাড়াইটার আমার বলে যে এই ভাড়াইটা খেদান, এই ভাড়াটা বাড়িতে থাকলে বাড়ির মান সম্মান থাকবো না। তুমি করতে পারো নিজে নিজে এত কিছু, রাজ্যে বেড়াইতে তোমার বাসায় লোক আসে, এগুলির খবর আমি সব জানি। আর আমারে তুমি একটু সময় দিতে পারো না। কি কোন আপনি এগুলা? ঠিকই কইতাছি না, আপনি ঠিক কইতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি মিথ্যা কথা কেন বলবো? নিচের বাড়িটা কি সবাই মিথ্যা কথা বলে? কি কোন ডাকন আপনি এগুলা? দেখো, যদি তুমি আজকের মধ্যে আমার ভাড়াটা না দাও, তাহলে তোমার মালপত্র জিনিসপত্র সব রাইখা আমি তোমার বিদায় করে দেবো। আপনি আমার লগে এরকম ব্যবহার করতে পারেন না, যান আপনি। যাবো তো ঠিকই, তো আমার ভাড়া দিয়ে যাবো না? শোনো, তোমার আমি 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম। এই 1 সপ্তাহের মধ্যে যদি ভাড়া না দাও, তো তোমার মালপত্র সব আটকায় রাইখা তোমার আমি ঘাড় ধরে বার করে দেবো এই বাড়ি থেকে। যা বললাম একটু ভাইবা দেখো, 1 সপ্তাহ পরে আমি আসবো। এখন আমি চলে যাই। বুইড়া হয়ে গেছে, খাড়াইস কোথাকার, বুইড়া খাড়াইস। কি চরিত্র! সি 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 সি, আমারে কয়ান বলে খারাপ। মা গো মা, এতদিন থাকলাম, এত টাকা ভাড়া দিলাম, 6টা মাস ধরে ভাড়া দিতে পারি না, এর লিগে আমারে কতরি কথা কইলো, আমি বলে খারাপ। বুইড়ার ঘরের বুইড়া। তো দোলা, কি মনে করে এতদিন পরে আমারে তুমি ফোন দিলা? আসলে কি হলো বলো কিছু? বাড়িওয়ালা 6 মাসের ভাড়া পাবে, দিতে পারতাছি না। ও, বাড়িওয়ালা ভাড়া পাবে, এজন্য আমাকে ডাকছো? মন থেকে ভালোবেসে ডাকো নাই? কি করব, তখন তো তুমি বেকার ছিলা। একটু ভালো থাকবো, সুখে থাকবো, এই জন্যই তো তোমাকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করেছিলাম। তো ও যে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, সেটা তো আমি ভাবি নাই। ও, তাহলে এখন বুঝতে পেরেছো যে আমি বেকার ছিলাম, নিজের সুখের চিন্তা করে অন্য একটা ছেলেকে বিয়ে করলে সে তোমাকে ধোঁকা দিছে। এখন আমার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে, এখন তোমার আমার কথা মনে পড়ছে, আমারে ফোন দিছো। যাকে ব্যাপার না, তুমি আমাকে ছেড়ে দিয়ে ভালোই করছিলা, কারণ তোমার ওই ছেড়ে যাওয়ার পরে আমি জিত করে টাকা পয়সা ইনকাম করে আজকে দিন আমি এই প্রপার্টির মালিক হয়েছি। তোমাকে ক্রেডিট দিতেই হয়। যাই হোক, এখন তুমি কি চাও বলো?
যেহেতু তোমাকে ভালোবাসতাম, কিছুটা হলেও তো তোমার প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু আগের মতো নাই। এখন চাইলে বোঝোই তো, তুমি সুখে থাকতে পারবা, আবার আমাকেও তুমি দেখতে পারবা, বুঝো নাই? এখন বলো কী চাও? টাকা পয়সা লাগবে? হ্যাঁ। তা বলতেছো না কেন? আরে আমার কি টাকা পয়সা এখন কম আছে? আরে আগের আমি কি আছি এখন? বলো কত টাকা লাগবে? 6 মাসের ঘর ভাড়া আর কিছু দোকান বাকি আছে। যাই হোক, এক কন্ডিশন। কন্ডিশনটা কি? হ্যাঁ, আমি তোমার টাকা পয়সা ঋণ পরিশোধ সবই করব। বিনিময়ে তোমার আমাকেও দেখতে হবে, আমিও তোমাকে দেখব। গিভ অ্যান্ড টেক, বুঝতে পারছো না? পৃথিবীটাই চলে ভাই গিভ অ্যান্ড টেকের উপরে। এখন দেখো, যদি আমার শর্তে রাজি থাকো, তুমিও সুখী থাকবা। আমি মাঝে মধ্যে আসবো, কন্টিনিউ তো আসতে পারবো না, ব্যবসা বাণিজ্য নিয়ে তো মাঝে মধ্যে দেশ বিদেশেও যাইতে হয়। আসবো, এখন তুমিও চলতে পারবো, আমিও চলতে পারবো। এখন দেখো, তুমি যদি আমাকে খুশি করতে পারো, তোমাকেও আমি খুশি করে দেবো, সমস্যা নেই। তাহলে ভেবে দেখো এখন তুমি কি করবে। ঠিক আছে, ওই বৃদ্ধ লোকের কাছে যাওয়ার চাইতে তোমার কাছে যাওয়াটাই বেটার মনে করি। বুঝতে পারছো? তাহলে চলো। চলো। তো কেমন লাগলো? ভালো। এই শোনো, আমি আর এক মুহূর্ত থাকতে পারতেছি না, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। তো আজকে আমি যাচ্ছি। এই যে টাকাটা রাখো, লাগলে আরও দিব, সমস্যা নাই। তুমি শুধু মাঝে মধ্যে আমার দিকটা খেয়াল রাখো, আর আমি আসবো মাঝে মধ্যে। হ্যাঁ, থাকো। দোলা, হাই দোলা। ও চাচা, আপনি আসছেন? হ্যাঁ। দাঁড়ান, আপনি এখানেই দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা। হেলন, আপনার 6 মাসের টাকা এখানে দেওয়া আছে, আরো অগ্রিম 6 মাসের টাকা দেওয়া আছে। তাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর শুনেন, আপনি আমার যে সমস্ত কথা কইছিলেন, ওই সমস্ত কথা কি আপনি আমার ফিরিয়ে দিতে পারবেন? কথা কি আর ফেরায় দেওয়া যায়? যদি ফেরায় না দেওয়া যায়, তাহলে যে চুল পাকছে, দাড়ি পাকছে, যে মুরব্বী হয়েছেন, এখনো কি আপনি বুঝবুদ্ধি কিচ্ছু হয় নাই? হ্যাঁ, যে একটা মেয়ে মানুষ আপনি কিভাবে কুপ্রস্তাব দিচ্ছেন, কিভাবে আপনি কুমতলব করছেন, হাত ধরছেন পর্যন্ত। এখনো সময় আছে, ভালো হন, ভালো হন। যান, এই টাকা নিয়ে যান। 6 মাস আপনার চেহারা যেন আমি না দেখি, একদম আপনার চেহারা আমি দেখবো না। যান। যান। এত তাড়াতাড়ি এই টাকা তুমি কোথায় পাইলা? কোথায় পেলাম সেটা আপনার বিষয় না, আপনি টাকা পাইছেন, এখন আপনি যান। যে ভাড়াটিয়ারা যা কইছে এটা কি সত্যই কইছে? আচ্ছা, কি বিড়বিড় করতেছেন? যান। ঠিক আছে। বদমাশ বেটা মানুষ, খারাপ বুইড়া, চুলদারি পাকনা লইয়া মতলব কাট বাড়া হে। সি